সম্প্রতি মিশরের কায়রোতে ৩ প্যাকেট কাঁচা নুডলস খাওয়ার পর ১৩ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ভাইরালের পর মিশর এবং আরব বিশ্বে জনসাধারণের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে এবং খাদ্য নিরাপত্তা তদারকির দাবি উঠেছে। স্কাই নিউজ অ্যারাবিয়া সহ আরবি ভাষার সংবাদ মাধ্যম মঙ্গলবার ১৯ আগস্ট জানিয়েছে, হামজা নামে পরিচিত ওই কিশোর কায়রোর এলমার্গ জেলায় নিজ বাড়িতে জনপ্রিয় ইন্দোনেশিয়ান ব্র্যান্ড ইন্দোমিন নুডলস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ সহ কায়রোর নিরাপত্তা অধিদপ্তরের প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্ধ্যার নামাজ এবং কোরআন মুখস্থ করার ক্লাস থেকে ফিরে আসার পরপরই হামজার শুকনো নুডলস খেয়ে ফেলেছিল। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তার শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন দেখতে পায়নি। মিশরীয় দৈনিক আল মাসরি আল ইমিউমের সাথে কথা বলা তার বাবা জানান, ছেলেটি তার প্রিয় খাবার খাবার ৩০ মিনিটের মধ্যেই বমি, ঘাম এবং তীব্র পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। হামজাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা বিষক্রিয়ার সন্দেহ করেন এবং পরিবারকে তাকে একটি টক্সিকোলজি সেন্টারে স্থানান্তর করার নির্দেশ দেন। শনিবার ১৬ আগস্ট সেন্টারে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি, নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান। পূর্ববর্তী কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল সে বাড়িতেই মারা গেছে, কিন্তু বাবা স্পষ্ট করে বলেছেন হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর টক্সিকোলজি সেন্টারে নেওয়ার পথে তার ছেলে অ্যাম্বুলেন্সেই মারা গেছে। মেডিকেল পরীক্ষায় তার শরীরে কোনো মাদক বা অবৈধ পদার্থের আলামত পাওয়া যায়নি। মিশরের পাবলিক প্রসিকিউশন নুডলস বিক্রি করা দোকানের মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এবং পণ্যটির তদন্ত শুরু করেছে। পরীক্ষা নিরীক্ষার জন্য নুডলসের প্যাকেট থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য হামজার দেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। নুডলস তৈরি করার জন্য বেশ কিছু উপাদান প্রয়োজন, যেমন আটা, চালের গুঁড়া, আলু, মুগ ইত্যাদি। এগুলো নুডলস তৈরি করার প্রধান উপাদান। এগুলো সমন্বয়ে নুডলস তৈরি করা হয়। নুডলস এমন একটি খাবার যেটি সহজেই তৈরি করা যায়। এটি রান্না করার জন্য বড় আয়োজনের প্রয়োজন হয় না। বর্তমান সময়ে নুডলস একটি জনপ্রিয় খাবার। নুডলসকে এখন সকালের নাস্তা হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অনেকে সিদ্ধ করে খেতে পছন্দ করে, আবার অনেকে সিদ্ধ না করে ভেজে খায়। তবে সিদ্ধ করে খেলে শরীরের জন্য উপকার, তবে স্যুপ করে খেলে আরও বেশি উপকার। অনেকে নুডলস রান্না করার সময় ডিম ব্যবহার করে থাকে, এতে ডিমের গুণাগুণ যুক্ত হয়। তবে ডিম ব্যবহার করলেও কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। যদি সবজি অথবা মাংস যুক্ত করে নুডলস রান্না করা হয়, তাহলে এর পুষ্টির ক্ষেত্রে ভিন্নতা দেখা দিবে। তাই কোন নুডলস খাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নুডলসে কি ব্যবহার করা হচ্ছে সেটা। নুডলস আমরা ছোট বড় সবাই খাই, তাই নুডলসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। চলুন জেনে নিই নুডলসের উপকারিতা সম্পর্কে। ১. নুডলসে কার্বোহাইড্রেট থাকায় দেহে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ২. নুডলসে চর্বি না থাকায় সুগারের মাত্রা ঠিক থাকে। ৩. নুডলস দেহের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম। ৪. এই খাবারে ভিটামিন বি থাকে, যা মস্তিষ্কের ক্ষেত্রে অনেক উপকারী। ৫. নুডলস খেলে দ্রুত হজম হতে বাধা সৃষ্টি করে এবং ক্ষুধাও কম লাগে। নুডলসের অপকারিতার ক্ষেত্রে বলা যায়, নুডলস শুধু সকালের নাস্তা হিসাবে নয়, অতিথি আপ্যায়নেও ব্যাপক ব্যবহার হয়। বিকেলের নাস্তার টেবিলে নুডলস না থাকলে যেন গল্প জমে ওঠে না। তবে নুডলস খাওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। নুডলস খেলে যে শুধু উপকার হবে এমন নয়, এর ক্ষতিকর দিক রয়েছে। তাই এখন আমরা জানব নুডলস খেলে কি ক্ষতিগুলো হয়। যদি নুডলস খাওয়ার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে শরীরে রক্তের অভাব দেখা দিতে পারে, যার ফলে রক্ত স্বল্পতার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। যদি নুডলস বেশি খেয়ে ফেলেন, তাহলে জয়েন্টে ব্যথা হতে পারে। নুডলস খেলে হৃদরোগের মতো রোগও হতে পারে, তবে খাবার পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটি হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পায়। বেশি নুডলস খেলে হজমে সমস্যা দেখা দেয়। নুডলস খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত নুডলস খেলে গর্ভপাত ঘটতে পারে। তাই নুডলস খাওয়ার সময় আমাদের উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করা উচিত।